বিয়ে প্রসঙ্গে আমার ফাইনাল বক্তব্য থাকবে, কেউ কখনো বাবা মার অসম্মতিতে বিয়ে করতে যাবে না। অ্যাটলিস্ট কাউকে মানিয়ে, হয় বাবাকে বা মাকে মানিয়ে নিয়ে সে যেন অপরজনকে মানাতে পারে, সেভাবে ব্যবস্থা করে দুজনের সম্মতি নিয়ে তারপরেই বিয়ে করবে। পালিয়ে হঠাৎ করে কোথাও চলে গেলাম, নিজের পছন্দ মতো বিয়ে করলাম, এটার যে কী অসুবিধা, কী জ্বালা, কী অশান্তি, সেটা যারা বিয়ে ওভাবে করেছে তারাই জানে ভালো করে। আর আমি এই জিনিসগুলো কেন বলছি, কারণ হচ্ছে আমার বন্ধুগুলোর যাদের বিয়ে হয়েছে তাদের বেশিরভাগই এটা ওটা বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যা থাকে। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু রাগারাগি, হালকা কথা কাটাকাটি, এই জিনিসগুলো হবেই, এটা নর্মালভাবেই নিতে হবে। তো এটা আমার ক্ষেত্রেও হয়। তবে যাদের ক্ষেত্রে অশান্তিটা খুবই বেশি, তাদের জিনিসগুলো শুনে বুঝে তারপরে আমি এই জিনিসগুলো বলতে পারছি বা বললাম। তো তোমাদের এটা একটা রিকোয়েস্ট থাকবে যে বাবা মায়ের অবাধ্য হয়ে বা বাড়ির সকলে চাইছে যে ওখানে তোমার যেন বিয়ে না হোক, তবুও তুমি জোরপূর্বক ওই জায়গায় বিয়ে করছো, এই জিনিসটা কখনোই করবে না। কারণ এটার অন্যরকম জ্বালা বা অশান্তি আছে। যাদের হচ্ছে বা হয়েছে তারাই ভালো করে বুঝতে পারছে যে কেন কথাগুলো বলা হচ্ছে। আর ফাইনাল যেটা কথা, যে নিজেকে প্রতিষ্ঠিত না করে তো কখনোই বিয়ে করবে না। যে নিজের পায়ে না দাঁড়িয়ে, নিজে ভালো মতো ইনকাম না করে, অসম্ভব এই জিনিসটা করলে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা সবথেকে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, যে যেই জিনিসটা পেয়ে গেছে আর যেটা পায়নি, যেটা সেটা নিয়ে বড় আক্ষেপ থাকে ওদের। ধরো কেউ কাউকে বিয়ে করলো, এবার তার কাছে প্রচুর আদর সম্মান পাচ্ছে, কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট যে টাকার দরকার সেটা হয়তো পাচ্ছে না। তাহলে তাদের মধ্যে অসন্তুষ্টি থাকবে যে না, আমি যদি সেই ডিলারের ছেলেকে বিয়ে করতাম বা অমুক কোনো অফিসারকে বিয়ে করতাম, তাহলে হয়তো টাকার দিক থেকে আমার কোনো অসন্তুষ্টি আসতো না, কিন্তু হয়তো আদর যত্নে আসতো। তাহলে কোনটা বেশি তার কাছে প্রাপ্য, এটা নিয়ে সেই দ্বন্দ্বে নিয়ে ও চলতে থাকে, যার জন্য অশান্তিটা মেয়েদের ক্ষেত্রে প্রচুর বাড়ে। আর ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে, মানে ফর্সা বা সুন্দর মেয়ে বা সাদা চামড়ার প্রতি যে একটা অদ্ভুত আকর্ষণ, যে মেয়েটা সুন্দর হলেই হলো, বাকি ওর মধ্যে যা গুণ থাকুক না কেন। যারা এই ফাঁদে পা দিবে যে মেয়ে সুন্দর হলেই যথেষ্ট, আমার আর কোনো কিছু দেখা লাগবে না, তাদের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ধরনের অশান্তি হবে, যেটা যারা ওভাবে বিয়ে করেছো তারা ভালো করেই বুঝতে পারছো, আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবে। আর ছেলেদের সবথেকে বড় যেটা যেটা বললাম, যে আদার্স কিছু আর দেখতে চায় না, সুন্দর হলেই ব্যাস, আর সমস্ত বৈশিষ্ট্য ওর মধ্যে ও পেয়ে যায়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একটা কথা আছে, সিনেমাটা চাঁদনি চক টু চায়নার, ওখানে কথা আছে, জো জঙ্গল দূর সে হারা ভরা দিখতা হয় ও আন্দার সে উতনা হি খতরনাক হতা হয়। মানে যেই জঙ্গলটাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর, একদম ভরপুর, সেই জঙ্গলটার ভিতরটা ততটাই খতরনাক বা ভয়ানক হয়ে থাকে। এই কথাটা এমনিতেই বলা হয়নি, যে মেয়েটা দেখতে যত সুন্দর তার মধ্যে এমন কোনো একটা গুণ থাকবে যেই গুণটার জন্য তোমার মনে হবে যে আমি আত্মহত্যা করে নিই, বা আমি হয়তো মনে হবে যে নিজেকে শেষ করে দিই, বা আমি এর সঙ্গে কিছুতেই টিকতে পারবো না বা থাকতে পারবো না। এই জিনিসগুলো আছে, যারা খুবই সুন্দরী মেয়েকে বিয়ে করেছো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হবে। আর ভালো জিনিস এটাই যে ছেলেদের এই স্বভাবটা থাকে, যতক্ষণ পর্যন্ত না ওদের কারো সঙ্গে প্যাচ আপ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওদের কারো সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে, যে না এই আমার গার্লফ্রেন্ড হয়ে গেল, বা কনফার্ম যে আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ অবধি সব মেয়েগুলোকেই ওর গার্লফ্রেন্ড বলে মনে হয়। এটাই ছেলেদের একটা, মানে কি বলবো, একটা দুর্বল পয়েন্ট আর কি। এখন অনেকে বলবে যে এটা হয়তো তোমারই স্বভাব, কিন্তু না, এটা সব ছেলেদেরই এই বৈশিষ্ট্যটা আছে। আর যতক্ষণ পর্যন্ত দেখবে যে না একজন হয়ে গেল, তারপরে ওরা কিন্তু অন্য কিছু আর ভাবে না, যে ওকে নিয়ে সবসময় ভাবে। কিন্তু যদি সেই মেয়েটা আবার তাকে ডিচ করে চলে যায়, সেই মেয়েটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন কী হবে, সেই ছেলেটাও তারপর থেকে মানে অন্যরকম স্বভাব দেখাতে শুরু করবে। সেও একটার পর আরও অন্য মেয়েকে পছন্দ করবে, তাকে কোনো কারণবশত হয়তো ছাড়াছাড়ি হতে পারে, এই ধরনের সমস্যাগুলো হবে। তবে কি বললাম, যতক্ষণ পর্যন্ত না একজন পছন্দ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যদিকে ও কাউকে দেখবে না, কারো দিকে যায় না, এটাই ছেলেদের একটা খুব ভালো বৈশিষ্ট্য। কিন্তু মেয়েরা, যে ছেলেটা কাউকে খুবই পছন্দ করে, তাদের ক্ষেত্রে মেয়েরা অনেক সময় ডিচ করে চলে যায়, তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। তো যাই হোক, ওভারঅল যেটা আমি বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, তোমরা যাই কিছু করো না কেন, নিজেকে প্রতিষ্ঠিত না করে কখনোই বিয়ের কথা মুখে আনবে না। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা, যেটা গোটা ওভারঅল বক্তব্য থেকে যেটা বলতে চাইছি, যে বাবা মায়ের বিরুদ্ধে হয়ে বা অবাধ্য হয়ে কখনোই বিয়ে করবে না, নাহলে তোমার কপালে অশান্তি একদম কনফার্ম 100% থাকবেই, হবেই। এটা একটা দুটো ফ্যামিলি দেখে আমি বলছি না, অজস্র, মানে অগণিত উদাহরণ আছে, যেটা দেখে আমি এই জিনিসগুলো তোমাদের বলছি। আশা করি বোঝাতে পেরেছি মূল বক্তব্যটা। আর চেষ্টা করবে যাদের অল্প পেলেই, মানে অল্প কিছুতেই একটু শান্তি পেয়ে যায়, বা অল্প কিছু পেলেই যাদের মন জোগানো যায়, সেরকম কাউকে পছন্দ করতে। কারণ কেউ কেউ আছে যে একটু পেলো, আবার যদি কিছু বেশি হয় আবার একটু বেশি, আবার একটু এই করতে করতে ওদের ক্ষেত্রে অশান্তি হয়। মেন কথা হচ্ছে, বিয়ে করলে একটু আধটু অশান্তি হবে, কারো ক্ষেত্রে খুবই বেশি, কারো ক্ষেত্রে অতিরিক্ত, কারো একটু কম। তো যাদের কম তারা ঠিকই আছে, আর যাদের খুবই বেশি তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তো যারা বিবাহিত তারা কেউ এগুলো নিয়ে কথা বলতে চায় না, এটাও সঠিক কথা। কিন্তু আমার ক্ষেত্রে সেরকম নেই,
আমি যেটা বলতে চাই সেটা বলে দিই। এটা অনেকে ভাবে যে না, বলতে গেলে আমার বউয়ের সঙ্গে খুব অশান্তি হবে, আমার পরবর্তীতে অসুবিধা হবে। সৌভাগ্যবশত আমার এরকম কিছু নেই। আমার এরকম ব্যাপারে কোনো রকম অশান্তি বা কোনো কিছু হবে না, এতটুকু আমি কনফার্ম। তো সব কিছু মিলিয়ে বিয়েতে একটু আধটু তর্কাতর্কি বা একটু আধটু অশান্তি তোমাকে মেনে নিতেই হবে। রাগারাগি, মন খারাপ, এই জিনিসগুলো থাকবে, এগুলো ন্যাচারাল জিনিস। আর যাদের ক্ষেত্রে খুবই হবে তারা ভালো করে টের পাচ্ছ কী হচ্ছে না হচ্ছে লাইফে। আশা করি বোঝাতে পেরেছি। আর যারা বিয়ের জন্য একদম আদমরা হয়ে আছো যে না আমাদের কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে, ওদের ক্ষেত্রে বলার কিছু নেই আমার। কারণ যেটাই বলবো সেটাই ওদের শুনতে খারাপ লাগবে। ওদের একটাই উপায়, ওরা না ঠেকলে শিখবে না। ওদের তাড়াতাড়ি বিয়ে হোক, তাড়াতাড়ি ওরা ঠেকবে, তাড়াতাড়ি ওরা শিখবে যে কেন আমি এই কথাগুলো বলেছিলাম। আর আমি এটাই প্রে করব বা দোয়া করব যেন সকলের খুব তাড়াতাড়ি বিয়ে হয় আর তাড়াতাড়ি তোমরা বুঝতে পারো যে কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো কতটা যুক্তিযুক্ত ছিল। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।